আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আসলে সবাই অনেক অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা আসছি বালিয়াটি জমিদার বাড়ি। এখানে আমরা একটু ঘোরাঘুরি করব। তো ঘোরাঘুরির মাঝে আপনাদের কিছু সিনেমেটিক ভিউ দেখাবো এবং কী কী আছে এখানে, তাই ওইটি আপনাদের সবার মাঝে তুলে ধরবো। তো তো এখন আমরা আছি বালিয়াটি জমিদার বাড়ির পিছনের সাইডে। এই যে এইটা হলো পিছনের সাইড, আর এটা হলো ছয়টা ঘাটলা, মানে মানুষ যেখানে গোসল করে ওই ঘাটলার একটা অংশ এখানে। তো এখন আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখাই জমিদার বাড়িটি কীরকম এবং কত সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো আপনার মাঝে তুলে ধরি। এখন তার আগে আপনাদের আমি এই জায়গার সিনেমেটিক ভিউর মাধ্যমে আপনার সম্পূর্ণ এরিয়াটা আপনাদের মাঝে দেখাই। চলুন যাওয়া যাক। তো আপনারা সবাই তো দেখলেন জমিদার বাড়ির যত ভিউ আছে এগুলো সবগুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এই স্থানটা পড়েছে হলো আপনাদের মানিকগঞ্জ জেলা, সাটুরিয়া থানা, বালিয়াটি। তো এখানে আপনারা আসলে অবশ্যই গাড়ি আছে সাইটে। তো গাড়িতে সাটুরিয়া থেকে বালিয়াটি পর্যন্ত আপনার 10 টাকা নিবে। তো 10 টাকা ভাড়া দিয়ে সরাসরি আপনার জমিদার বাড়ির সামনে চলে আসতে পারবেন। এবং এই জায়গার টিকিট হলো আপনি 30 টাকা করে, 30 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আপনারা সবাই ঢুকতে পারবেন। তো এই স্থানটা অনেক সুন্দর, মানে পিকনিক টিকনিক মানে যত যা করতে পারেন এই জায়গায় আশা করতে পারবেন আপনারা। অনেক মানে এই জায়গায় থাকলে মানে কোনো নাই, মানে কোনো নীরবতা, একটা অন্য ধরনের একটা প্লেস। সবাই আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। তার সাথে সাথে আমার বন্ধু অনেক সুন্দর। এই যে আমার বন্ধু, ও আমার সাথে আসছে আজকে ঘুরতে। আমরা এখানে মাঝে মধ্যে আসা ঘোরা হয়, বসে আড্ডা দেওয়া হয়। আমাদের বাসার সাইটেই জমিদার বাড়িটা, খুব একটা দূরে না। তো আরও কিছু জায়গা দেখায় আপনাদের, চলুন। এইটা হলো একটা কুয়াটা বসে ঢাইকে দিছে। ঢাইকে দেওয়ার একটা কারণ কি, এখানে অনেক শিশু বাচ্চারা আছে, তারাই সেখানে বসে। তো এখানে পড়ে গেলে অবস্থা তার টাইট হয়ে যাবে। নিচে দেখছেন পানি। আর এটা হলো জমিদার বাড়ির সামনের অংশ। এই যে এটা সামনের অংশটা অনেক সুন্দর, হাইটে যদি দেখেন ভালোভাবে অনেক সুন্দর একটা জায়গা। সামনের স্থানটা, সামনের স্থানে এই জায়গায় একটা জিনিস লেখা আছে সুন্দর করে। এখানে আসার আগে এটা পড়ে নিতে পারেন। এখানে হলো বাংলায় লেখা আর এটা হলো ইংলিশে লেখা, দুইটা আপনারা পড়ে নিতে পারেন যে যেটাই ভালো পারেন। এই যেটা হলো সামনের স্থান। এই যে জায়গায় পানির ঝর্ণার মতন সিস্টেম ছিল মনে হয়তো বা কখনো, ওই জায়গাটা। আর ওই সাইডে হলো আপনাদের এই যে যেটা রং করা হয় নাই, তো ওইটা হলো জমিদার বাড়ির ছোট যে ছেলে ছিল তার ওই বাসাটাও, মানে বাড়িটা ওই তার, ওইটা যে ওই সাইডে, ওইটা ওই সামনে। এটা হলো লিচু গাছের ওই সাইডে, যে ওইটা এখানে, যে ওইটা হলো জমিদার বাড়ির ছোটো ছেলে। আর সম্পূর্ণ জমিদার বাড়িটাও এইরকমই, আপনি আসলে ঘুরে দেখতে পারবেন। আর পিছনের সাইডে কি আছে ওগুলো আস্তে আস্তে দেখি, চলো। তো আরেকটা জিনিস তো আপনার মাঝে দেখাই নেই, কারণ সামনে শীত আসতেছে। তো শীতের জন্য এই জায়গায় অনেক মানে ফুল গাছ অনেক কিছু লাগাবে। এখনও টুকটাক অনেক ফুল গাছ আছে। এই যে নতুন নতুন জায়গায় সব কিছু খোরাখুরি করছে এবং এখানে ফুল গাছ লাগাবে। অবশ্য সামনে অনেকগুলো লাগাইছে, চলুন দেখাই। এটা এই কই, এটা এই যে সামনে, এই যে এই জায়গায় কিছু লাগাইছে। এটি কী গাছ? এটি টমেটো গাছের মতন লাগে। আর এমনিও ওই সাইডও আছে, এই সাইডেও আছে।
এই যে এটা কি পাতা ফুল মনে হয়, এই গাছের নাম তো অবশ্যই আমি জানিও না। আর এই যে কিছু ফুল গাছ আছে এখানে, অনেক সুন্দর সুন্দর জায়গা। ওই সাইডেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মানে যেমন এটা এক সাইড, ওইটা এক সাইড, মানে দুইটা সাইড। আর এই জমিদার বাড়িটি অবশ্যই আপনারা জানেন নাকি জানি না, এটা 19 শতকে নির্মিত করা হয়েছে এবং এক একটা বাড়ি তৈরি করা হয়েছিল 5 একর জমির উপরে। অনেক বড় বড় বাসা, মানে বাড়িগুলা। আপনার তো এখানে আসলে বুঝবেন, ভিডিওর মধ্যে কতটা বুঝবেন অতটা মনে করেন আমি নিজে বুঝাইতে পারবো না আপনাদের। আপনারা যদি নিজেরা হাইটে আসেন বা গাড়িতে, হাইটে কীভাবে আসবেন, গাড়িতে অবশ্যই আসলে অবশ্যই দেখতে পারবেন যে কতটুকু বড় বড় যে বাসা এই জায়গা। ওই সাইডে আপনাদের নিয়ে যাই, এই সাইড দিয়ে আগে ওই সাইডে যাই। এই যে এইটা একটা, অনেকগুলা বাসা এখানে, বইলে বোঝানো যায় না। আগে ওই সাইডে নিয়ে যাই চলুন। এটা হলো আরেক সাইড, এই সাইডটাও অনেক সুন্দর আছে। এই যে এটা অন্য একটা সাইড, এটা হলো শেষ প্রান্ত, এই জমিদার বাড়ির যে প্রান্ত এটা শেষ প্রান্ত, বুঝছেন। আর এটা একটা ফুল গাছ, ওই সামনে এটা হলো কী গাছ, ওইটা ওই বেল গাছ। আর এখানে একটা গাছ, আর এই যে আমি, আর কেউ নেই। আর আমার লোকে যে পাপি বান্দা, আর কেউ নাই। আমরা অবশ্যই আস্তে আস্তে শেষ প্রান্তে চলে আসছি। এই এখানে আর দেখানোর মতো আর কিছু নেই, এসে আড্ডা টাড্ডা দিতে পারবেন, আর কি তেমন কোনো কিছুই নেই। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানি ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই একটা করে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।